আমি রিম্পা। আজকে আমি তোমাদের যেই গাছটির প্রতিস্থাপনা পরিচর্যা সম্পর্কে বলবো সেই গাছটির নাম হলো দাঁতরাঙা ফুল গাছ। নামটা একটু অবাক করার মতন হলেও এই গাছটির কিন্তু এটাই নাম। তোমরা যদি এই গাছটির অন্য কোনো নাম জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এই গাছটি বসানোর জন্য আমি এখানে একটি ছোট্ট টব নিয়ে নিয়েছি। গাছটি প্রথমে এখানে গ্রো করুক কিছুদিন, তারপরে আমি এই গাছটিকে একটি বড় টবে প্রতিস্থাপন করব। আমি এখানে টবে ড্রেনেজ সিস্টেম করার জন্য এখানে ইটের ছোট ছোট ভাঙা টুকরো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে ব্যবহার করব শুধুমাত্র গোবর সার। তোমরা তো জানোই যে আমি আমার গাছ বসানোর ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমি গোবর সারটাই ব্যবহার করে থাকি। একদম গোবর সার নেব, তার মধ্যে আমি এই গাছটিকে খুব সাবধানে বসিয়ে নেব। আর এই গাছের ফুলগুলো সম্পর্কে তোমাদের কয়েকটা কথা বলি। এই ফুলগুলির কিন্তু কোনো গন্ধ থাকে না, একদম গন্ধবিহীন একটি ফুল গাছ। আর যারা নতুন নতুন গাছ লাগাচ্ছ, মানে বাগান করবে ভাবছো বা সবে শুরু করেছো বাগান করা, তাদের জন্য কিন্তু একদম সঠিক গাছ হচ্ছে এই দাঁতরাঙা ফুল গাছটি। কারণ এই গাছটির জন্য কোনো যত্ন সেরকম লাগে না। এই গাছটি রোদটা একটু বেশি পছন্দ করে, জল কম দিলেও হবে, একটু রোদটা বেশি থাকলেই এই গাছের হবে। আর এই গাছে কোনো রাসায়নিক সার প্রয়োগ করার দরকার হবে না। এই গাছে তোমরা তোমাদের বাড়ির সবজির খোসা ভিজিয়ে সেই জলটা তোমরা দিতে পারো, বা চা করার পরে চায়ের যেই ফেলে দেওয়া যে অংশগুলো থাকে সেই চায়ের ওই অংশগুলো তোমরা ব্যবহার করতে পারো সার হিসেবে। আর ডিমের খোলা শুকিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে তোমরা ব্যবহার করতে পারো গাছের গোড়াতে। আমি এখানে এত ছোট টব নিয়েছিলাম যে গাছটি বসানোর পরে আর এখানে মাটি না দিলেও চলতো। আমি তাই দেখছিলাম যে গাছটি বসানোর পরে এখানে আর মাটি ভরার মতো কোনো জায়গাই বেঁচে নেই। তাও আমি এখানে একটু একটু করে গোবর সার নিয়ে এই গাছটিকে ভালো করে চেপে চেপে বসিয়ে নিচ্ছিলাম, যাতে এই গাছটিতে জল দেওয়ার পর মাটির শিকড়গুলো বেরিয়ে না যায়। তোমরাও কিন্তু খুব সাবধানে এই কাজটি করবে। আর যে কোনো গাছ লাগানোর পরে সেই টবে কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে এই গাছটিকে ছায়া জায়গাতে রেখে দেবে। আর এখন তো বর্ষাকাল, এখন ছায়া জায়গাতে না রাখলেও চলবে, এখন তো বৃষ্টির জল সবসময় পাচ্ছেই। আর যদি তোমাদের আমার এই ভিডিওগুলি দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার এই ভিডিওতে একটা লাইক ও একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে বা তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো।